কি করছো তোমরা? কি করছো? কি করছো তোমরা? আমরা হচ্ছে আইসক্রিম বানাবো, তাই জন্য দোকানটা সাজাচ্ছি। ও, কত করে আইসক্রিম? 5 টাকা, মাত্র 5 টাকা। আচ্ছা আচ্ছা। আজকের ব্লগটা করার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে সেজদার সেজ বৌদি 10 বছরের বিবাহ বার্ষিকী আজকে পূর্ণ হবে। তো সেই কারণেই ভিডিওটা করা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 9টা। আমি জাস্ট উঠলাম। আজকে একটা খুবই স্পেশাল দিন, সে কারণেই ব্লগটা করা। তো দেখতে থাকো। এখানে আজকে সকালের খাবারের রেডি করা হচ্ছে, মেজ বৌদি রান্নায় লেগে পড়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি এখন যেহেতু বাবার বাড়িতে রয়েছি, তো সেই জন্যই এত লোকজনের সমাগম। মানে আমার দাদা বৌদিরা কাজের সূত্রে সবাই তো যার যার মতো বাইরে থাকে। তো বাড়িতে যখন সবাই আসে তখন একটা উৎসবের মতো পালন করা হয়। এত লোকজনের সমাগম, মনে হয় যে বাড়িতে যেন কোনো উৎসব লেগে রয়েছে। তো সবাই যখন আসে, সবাই একটু আনন্দের সহিতই থাকার চেষ্টা করা হয়। সব অনুষ্ঠান বা যে কোনো টুকটাক যাই হোক, খুবই আনন্দের সঙ্গে কাটানোর ব্যাপারটা আমাদের সকলের মধ্যেই রয়েছে। তো সে কারণেই বড় বৌদি বাবার বাড়ি গিয়েছিল, সেখান থেকে পেয়ারা নিয়ে এসছে অনেকগুলো। তো বৌদি বলল যে এগুলোই মেখে খাওয়া যাক। তো তারই আয়োজন চলছে এখানে। ধনেপাতা, তারপর কাঁচা লঙ্কা, নুন, এগুলো সমস্ত দিয়ে মেজ বৌদি যে পেস্ট করছে, তো এটা দিয়ে পেয়ারা মাখাটা করা হবে। আর এখানে বড় বৌদি, মেজ বৌদি, সেজ বৌদি, তারপরে পিসি বাড়ির বড় বৌদি সবাই রয়েছে। সবাই মিলে যেহেতু পেয়ারা মাখাটা খাওয়া হবে, সে কারণে একটু বেশি করেই মাখা হয়েছিল। এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার পেস্ট, ধনেপাতা, নুন, একটুখানি চিনি দিয়ে খুব ভালোভাবে মাখা হয়েছিল। খেতেও ভীষণই টেস্টি হয়েছিল, কিন্তু ব্যাপারটা হয়েছিল কি, আমাদের তুলনায় না ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল। প্রথমের দিকে আমরা বুঝতে পারিনি, কিন্তু শেষের দিকে সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, মাথা ঘুরছিল। তোমরা কি খাচ্ছ? তোমরা কি খাচ্ছ? আম। পাকু কি খাচ্ছ? পাকু পেয়ারা। ওকে বাগে সাদের চোটে মাথা ঘুরছে। মোদের বিয়ে আজ, আমাদের গায়ে হলুদ, কালকে মোদের বিয়ে। আজকে হবে এই যে আমাদের সুন্দরীর গায়ে হলুদ, 10 বছরের বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে গায়ে হলুদ। নাও বৌদি। তো এখানে দেখতেই পাচ্ছ, আমরা আগে থেকে বলে রেখেছিলাম যে তোমাদের যখন 10 বছর পূর্ণ হবে সেই বছর কিন্তু অ্যানিভার্সারি করতে হবে। তো সে কারণেই আমরা একটু মজা করে বৌদির গায়ে হলুদটাও করে নিচ্ছিলাম। আসলে সবই মজার ছলেই করা হচ্ছিল। আর এই গায়ে হলুদ করতে করতে ছোটদা বাড়িতে ঢুকে গিয়েছে। আর সেজ বৌদি ছোটদাকে দেখে লজ্জাতে সমস্ত ফুল টুল খুলে দিয়ে স্নানটা করে নিয়েছে। তো বিকেলবেলা যেহেতু একটু খাবার দাবারেরও আয়োজন রয়েছে, তো গায়ে হলুদটা সেরে তারপরে সবাই রান্নার কাজে লেগে পড়েছিল। মানে বড় বৌদি, মেজ বৌদি, সমস্ত বৌদিরা রান্না। আজকের মেনুতে ছিল মাংস, তারপরে এখানে যে পায়েস রান্না হচ্ছে, আর ডাল করা হয়েছিল, বেগুনি করা হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল। আর মা আর পিসেমশাই যেহেতু মাংস খান না, তো তাদের জন্য আবার একটুখানি মাছেরও ঝোল করা হয়েছিল। তো এই যে রেয়ানটা বসে বসে রান্না দেখছিল মামিদের, এদিকে সেজ বৌদি আবার মাংসটা ধুয়ে তাদেরকে একটুখানি হেল্পও করে দিচ্ছিল। তো এটা করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। তারপরে সেজ বৌদিকে একটুখানি সাজিয়ে নিয়েছিলাম, মানে ওই হালকা মতো, হালকা একটুখানি মেকআপ শাড়ি পরিয়ে করা হয়েছিল। আর এই যে মেজ বৌদি কিন্তু মাংসটা আজকে রান্না করেছিল, এবং বেশ ভালোও হয়েছিল রান্নাটা। তো এখানে এই যে রান্নাটা হচ্ছিল, এবং রান্না হতে হতে আমি, বড় বৌদি আর মেনকা বৌদি চলে গিয়েছিলাম বৌদির জন্য কিছু গিফট নিতে। তো এটার পরেই বৌদিকে একটুখানি সাজিয়ে নেওয়া হচ্ছিল, যেহেতু আজকে একটুখানি ফটোশ্যুটেরও ব্যাপার রয়েছে। তো সে কারণেই এমনিতেই আমার বৌদি অনেক সুন্দরী,
এমনিতে দেখতেও খুবই ভালো। তারপরও যেহেতু একটুখানি ফটো টটো করা হবে সে কারণে একটুখানি সাজিয়ে তোলা। তারপরে যে দাদা বৌদির ফটোশ্যুট হচ্ছিল এবং তারপরেই সবাই মিলে কেকটা কেটে আজকের দিনটা কমপ্লিট করা হয়েছে। তারপরে গল্পগুজবের সহিত রাতের খাবারটা কমপ্লিট করে দিনটা সম্পন্ন হয়েছে। আসলে আমাদের ব্যস্ততম জীবনের ভালো লাগা খারাপ লাগাগুলোকে আমরা সেইভাবে ফুটিয়ে তুলতে পারি না, কিন্তু এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনের মাধ্যমে আমরা কিন্তু একে অন্যের প্রতি ভালোবাসাটা জাহির করতে পারি। আর এটাই আমাদের সুন্দর স্মৃতির অধিকারী, জীবনের সব থেকে বড় পাওনা বলে আমার মনে হয়। তো ভিডিওটা আজকের মতো এখানেই। কেমন লাগলো তোমাদের সকলের অবশ্যই একটুখানি জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, সাথে একটা কমেন্ট করতেও কিন্তু ভুলো না। তো আজকের মতো এখানেই, টাটা।